নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পথে বিএসএফের হাতে আটক শিলচরের বাসিন্দা। আসাম মেঘালয় সীমান্তে দুই রাজ্যের যৌথ জরিপ। 37টি পরিবারের মেঘালয়ে থাকার ইচ্ছে প্রকাশ। কাছাড় জেলায় একসাথে 331 পুলিশ কর্মীর বদলির নির্দেশ জেলা পুলিশ সুপারের। যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও আলোচনা সভার আয়োজন শ্রীভূমিতে। রাখি বন্ধনে সীমান্তের জওয়ানদের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলা মোর্চা ও কলেজ ছাত্রীদের। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পথে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক শিলচরের এক ব্যক্তি। সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক এক অনুপ্রবেশকারী। রাগনা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় 37 নং ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে। ঘটনার সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম হায়দার আলী, বাড়ি শিলচর কনকপুর পার্ট 2 এলাকায়। বিএসএফ সূত্রে জানা যায়, 8 আগস্ট রাগনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় হায়দার আলীকে আটক করে বিএসএফ এবং পরবর্তীতে 9 আগস্ট শনিবার বিকেলে ধর্মনগর থানায় নিয়ে আসে হায়দার আলীকে। তবে থানার ওসি জানিয়েছেন, অফিসিয়ালি বিএসএফ এখনও ওই ব্যক্তিকে তাদের হেফাজতে দেয়নি। হায়দার আলীর দাবি, 13 দিন আগে কোনো পাসপোর্ট ছাড়াই সুনামুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে গিয়ে কুলাউড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার ভারতে ফেরার জন্য বাংলাদেশি দালাল সুয়েল নামের এক ব্যক্তিকে 5,000 টাকা দেন, যিনি তাকে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে দেয়। হায়দার আরও জানায়, তার কাছে ভারতের অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র রয়েছে, তবে পাসপোর্ট নেই। ঠিক কীভাবে বিএসএফ তাকে আটক করেছে এবং আটক সময় তার কাছে কী কী নথি ছিল সে বিষয়ে বিএসএফের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কেন ধরে নিয়েছে? বাংলাদেশ থেকে আউট লাগছেন কোন দিকে? কবে? সামনে আইতে আসলো কে নিয়ে দিচ্ছিল? কত টাকা দিচ্ছে? 5,000। বাংলাদেশের নি দালাল সুয়েল। হ্যাঁ, তুমি গেছো কোন দিকে? কোন দিকে ঢুকছো বাংলাদেশ? ইন্ডিয়া থেকে? সুনামুরা। কত টাকা দিছো? আওয়ার সময় টাকা লাগছে। পাসপোর্ট নাই আপনার? পাসপোর্ট আছে? বাড়ি কই তোমার? তোমার নাম? হায়দার। বাবার নাম? বাবা আছেন? রাখি বন্ধনে সীমান্তের জওয়ানদের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা বিজেপি মহিলা মোর্চা ও কলেজ ছাত্রীদের। শনিবার পবিত্র রাখি বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত রাখি পূর্ণিমা সৌভ্রাতৃত্ব ও স্নেহের প্রতীক। এই বিশেষ দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। বিনিময়ে ভাই আজীবন বোনকে সুরক্ষার অঙ্গীকার করে। শনিবার রাখি বন্ধন উপলক্ষে এক আবেগঘন দৃষ্টির সৃষ্টি হলো শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে। বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ও বিভিন্ন কলেজের ছাত্রীরা সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নম্বর ব্যাটালিয়নের সাহসী জওয়ানদের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন। ভারত বাংলাদেশ সীমান্তের স্টিমার ঘাটে অবস্থিত 16 নং ব্যাটালিয়নের ক্যাম্পে গিয়ে বোনেরা জওয়ানদের হাতে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করে। দেশ রক্ষার অঙ্গীকারে অটল এই জওয়ানদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে ওঠে পরিবেশ। नमस्ते। हम लोग श्रीभूमि शहर मंडल महिला मोर्चा है। हम लोग अभी सीमांत नीलमणि रोड बीएसएफ कैंप में आकर सब फौजी भाई लोगों को रक्षाबंधन का उत्सव किया। अभी राखी पढ़ाया सबको, हम लोग राखी पढ़ाया सबको। उन लोग तो घर में नहीं जा पाते, अभी हम लोग इसलिए आए। उन लोगों को उसके देश में नहीं जा पाए, उन बहन का कमी महसूस ना हो, इसलिए हम लोग उनको आके राखी पहनाया। अभी हम लोग बीजेपी ऑफिस में सब भाई लोगों को राखी पहनाएंगे। संध्या के घर में गया,
पार्टी ऑफिस, बीजेपी पार्टी ऑफिस में सब लोगों को पढ़ाया। अभी मंडल प्रेसिडेंट किशोर दा और डिस्ट्रिक्ट प्रेसिडेंट संजीव बनिक दादा को भी अभी जाके पहनाएंगे। डेवलपमेंट का चेयरपर्सन जो बच्चों दा है उनको भी जाके पढ़ाएंगे अभी। আমরা শ্রীভূমি শহর মন্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে এই রক্ষাবন্ধনে বের হয়েছি। আমরা গত দুদিন থেকে আমাদের বিজেপি কার্যালয়ে রাখি বানিয়েছি সব মহিলারা মিলে। আজকে আমরা বেরিয়েছি। প্রথমে আমরা বিজেপি অফিসে আমাদের ভাইরা ছিল, ভাইদেরকে রাখি পরিয়েছি। তারপর আমরা মিশনদার বাড়িতে গিয়েছি। মিশনদার বাড়িতে গিয়ে রাখি পরিয়ে এসছি এখানে সীমান্ত সুরক্ষা বাহিনী ভাইদেরকে পড়ানোর জন্য। সীমান্ত সুরক্ষা বাহিনী ভাইরা যেহেতু বাড়িতে যেতে পারে না, ওদের বোন বা মা ওদের কাছে যেতে পারে না, তার জন্য ওদেরকে ইয়ে করার জন্য, রাখি পরানোর জন্য বা ওদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতিবারই ওদের এখানে এসে রাখি পরিয়ে যাই। আসাম মেঘালয় সীমান্তবর্তী কাছাড়ের বাইকাম খাসিপুঞ্জিতে দুই রাজ্যের প্রশাসনিক স্তরে যৌথ সার্ভে সম্পন্ন হয়। বহু বছর ধরে আসাম সরকারের অধীনে থাকা এই এলাকায় 37টি পরিবারের একাংশ বাসিন্দা মেঘালয় অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করলেও অনেকেই অসমে থাকতে চান। সার্ভে চলাকালীন দুই রাজ্যের আধিকারিকরা ঘরে ঘরে গিয়ে মতামত নেন। জানা যায় অধিকাংশ বাসিন্দা মেঘালয়ে যেতে চাইলেও একাংশ আসাম সরকারের সুবিধার কথা তুলে রাজ্যের সঙ্গেই থাকতে চান। জানা গেছে এই এলাকায় প্রায় 370 একর জমি, যার মধ্যে রয়েছে বলেশ্বর পাথরকুয়ারি ও সংরক্ষিত বনাঞ্চল। মেঘালয়ের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা এই এলাকা। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। উভয় রাজ্য সরকারের আলোচনা এবং বাইকাম পুঞ্জির বাসিন্দাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানা গেছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন, কেউ মেঘালয়ে যেতে চাইলে বাধা নেই, তবে আসামের জমি যেন না হারায় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। দাদা আপনার নাম? আমার নাম সিডুয়েল সুচিয়াং। ব্যাপার হইল মানে মেঘালয়ে আর আসামের মানে কামের এটা মানে দখলে বা জায়গা লইয়া এরা কইছে, কয়েকজন প্রার্থী বার হয়েছে যে আমি তো হেডম্যান, কয়েকজনে মানে ডরাইছে যে আমরা মেঘালয়ে যাইতাম। তো আমি তো আর মেঘালয় যাইতাম না, কারণ আমি মেঘালয় থেকে আমরা আসাম থেকে আমরা জায়গা পাইছি এখন 52 বছর থেকে আমরা এইখানে স্থানীয়, আর গভর্নমেন্ট তরফ থেকে আমরা বহুত সব কিছু সাহায্য পাইছি। ঘর বাড়ি মানে জায়গা জমিন পাতা, ও দেখুন পাতা সব কিছু পাইছি, কোনো বাকি নাই। আমরা ডকুমেন্টে পাইছি, সব ডকুমেন্টে এটা আমরা ফেসিলিটি দিছে সরকার আসামে সব কিছু। আমরা পানি জল রাস্তাঘাট স্কুল আমরা আছি মানে এমনি 37 ফ্যামিলি আছে। তো 37 ফ্যামিলি থেকে আমরা কতজন আছি, এরা মানে ডরে ডরে তারা সরে গেছে মানে মেঘালয় ট্রবে। আর এখন রয়েছে আমরা আরো 7-8 পরিবার রয়েছে আসামের নাগরিক। আর আসামের নুন খাইছে, আসামের গাইতাম, আসামের থাকতাম, আর আমরা যদি মরলেও আমরা আসামের ছাড়তাম না। 370 বিঘা আমরা ল্যান্ড 370 বিঘা আছে। আমরা যেটা মেঘালয়ে যাইতে স্যার, যেটা মেঘালয় যাইতে স্যার আমি এটা কইতাম পারতাম না। এখন অনুমানিক আমরা সারা জগা জমিন মানে 370 বিঘা। আর এই 370 বিঘা থেকে আমরা সব এখন যারা মেঘালয় যাইতো এরারও ডকুমেন্ট আছে, এরারও ল্যান্ড আছে, এরারও তো এখন কইতাম পারি না। এখন তোরা তো পিতা চাই, এটা তো কইতাম পারি না। আমি আমার পরিবার লিয়া আমার সব পঞ্জিয়ালা যেটা সাপোর্টার আছে আসামে, আমরা আসামে থাকবো। আসামে তো মানে 8-9 ঘর পরিবার, এরা তো বেশিরভাগ তারা যাইতে চায়। এখন আসামের জায়গার লইয়া যাইতে চায়। তো এখন আমি আসামে মরলেও বাঁচলেও আমি আসামের জায়গা থাকতাম। আসাম সরকারে আমি অনুরোধ করি, আর আমি কোনো দিকে যাইতাম না। আজও কইতাম আর কালও কইতাম, আজও আমরা আসামে থাকবো আর চিরদিন চিরজীবন। আমার মই মুরব্বীর থেকে আসামে জন্ম হয়েছে, আসামের বাসিন্দার, আমিও আসামে মরব। কাছাড় পুলিশ কনস্টেবল পর্যায়ে ব্যাপক রদবদল। একসাথে কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো বদলির নির্দেশ জারি করেন জেলার বিভিন্ন থানায় কর্মরত
321 জন পুলিশ কর্মীকে। একই স্থানে যে সকল পুলিশ কর্মীরা দীর্ঘদিন থেকে কর্মরত ছিলেন তাদের বদলি করা হয়েছে। সূত্র মতে একাংশ পুলিশ কর্মী দীর্ঘদিন থেকে এক স্থানে কর্মরত থাকায় বিভিন্ন অপরাধজনিত কাণ্ড বা অপরাধীদের সাথে জড়িত হয়ে পড়েছিলেন। জেলার এমন একাংশ পুলিশ কর্মীর কিছু তথ্য লাভ করে বিভাগীয় কাজকর্মে স্বচ্ছতা আনার জন্য ব্যাপক এই রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন কাচারের পুলিশ সুপার নোমাল মাহাতো। শ্রীভূমি জেলায় যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন। 1960 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তার সংগ্রামী ইতিহাস ও যুব সমাজের প্রতি দায়িত্ববোধকে সামনে রেখে প্রতি বছর এই দিনটি উদযাপন করে থাকে। এবারের অনুষ্ঠানে দিনটি শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা যুব কংগ্রেসের ঐক্য ও আদর্শের প্রতীক। এরপর আয়োজিত হয় এক কর্মী সভা, যেখানে যুব কংগ্রেসের ইতিহাস, সংগ্রাম এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা সংগঠনের অতীত গৌরব ও বর্তমান ভূমিকা নিয়ে আলোকপাত করেন, যা নতুন প্রজন্মের কর্মীদের অনুপ্রাণিত করে। এই দিনটির বিশেষ আকর্ষণ ছিল রক্তদান শিবির, যা যুব কংগ্রেসের সমাজসেবামূলক দায়িত্বের প্রতিফলন। শিবিরের বহু কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের উদ্যোগ যুব সমাজকে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে এবং সংগঠনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করবে বলে জানান যুব কংগ্রেসের কর্মীরা। যুব কংগ্রেসের সর্বপ্রথম আমি যুব কংগ্রেসের 65তম প্রতিষ্ঠা দিবস হিসাবে যুব কংগ্রেসের সকল কর্মী এবং কংগ্রেসের সর্বস্তরের কর্মীদেরকে প্রতিষ্ঠা দিবস হিসাবে অভিনন্দন জানাই। আজকে আমরা সকাল 10:30টার সময় ফ্ল্যাগ হোস্টিং করেছি। যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসাবে ফ্ল্যাগ হোস্টিং করেছি। তারপর আমরা ওয়ার্কার্স মিট ছিল 11টা থেকে, আর এখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে আবেদন করেছিলাম জয়েন্ট ডিরেক্টর করিমগঞ্জের কাছে যে আমাদেরকে ব্লাড ব্যাংকের তরফ থেকে একটা মোবাইল ভ্যান দেওয়ার জন্য, প্রোভাইড করার জন্য। ওইখানে গত বছর আমরা আবেদন করেছিলাম, তো আবেদন করার পরে ওইখান থেকে পাইনি। উনি জানিয়েছেন আমাদেরকে যে ওনার কাছে নেই, ওদের কাছে আপনার মোবাইল ভ্যান নেই। তাই আমরা শিলচর ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করে ওইখান থেকে আজকে মোবাইল ভ্যান এসেছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করার জন্য। আজকে মোটামুটি 50 জনের মতো যুব কংগ্রেস কর্মীরা ব্লাড ডোনেট করবে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।